জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো মিক্সারে যদি পেঁয়াজ রসুন এই জাতীয় জিনিস আমরা বাটি, তারপরে দেখবে ওই জিনিসের একটা উগ্র গন্ধ হয়ে যায়। তখন তারপরে যদি আমরা অন্য কোনো জিনিস বাটতে চাই, ধরো পোস্ত বাটলাম বা সর্ষে বাটলাম, এই গন্ধটা কীরকম যেন মনে হয় মিশে গেল। তাহলে কি করবে? কি এমন সহজ পদ্ধতি করবে যাতে এই গন্ধটা দূর করা যায়? মিক্সার গ্রাইন্ডার আমাদের রান্নাঘরে অতি প্রয়োজনীয় একটা জিনিস। এটা ছাড়া আমরা যেন ভাবতেই পারি না। আর প্রায় বাড়িতেই একটা করেই মিক্সার গ্রাইন্ডার থাকে। অনেকের অবশ্য নিরামিষ আমিষ এরকম একটা ব্যাপার থাকে যে এটাতে পেঁয়াজ করলাম, এটাতে নিরামিষ জিনিস করব, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু যাদের বাড়িতে বা প্রায় বাড়িতেই তো থাকে, একটা মিক্সার গ্রাইন্ডারই থাকলো, তার মধ্যেই আমরা যাবতীয় সব ধরনের মশলা করি। সেক্ষেত্রে দেখা যায় কি বলো তো, ধরো তুমি পেঁয়াজ রসুন বাটলে, তো বাটার পর যতই তুমি ধোও না কেন একটু খেয়াল করে দেখো ওই বাটির মধ্যে কিন্তু ওই গন্ধটা থেকে যায়। যে গন্ধটা পরবর্তীকালে হয়তো তুমি পোস্ত বাটছো, সর্ষে বাটছো বা অন্য জিনিস করছো, তাতে কিন্তু গন্ধটা মনে হয় যেন মিশে যেতে পারে, এরকম একটা ভয় আমাদের মনের ভিতরে কাজ করে। তো সেক্ষেত্রে কি করবে যাতে এই গন্ধটা দূর হয়ে যায়? যদি মনে করো যে ধুয়েও তোমার গন্ধটা যাচ্ছে না, খুব উগ্র গন্ধ আছে, সেক্ষেত্রে বলবো পেঁয়াজ রসুন বাটার পর আগে ধুয়ে নাও, জল দিয়ে ধুয়ে নিলে, তারপরে তার মধ্যে এক টুকরো পাতিলেবু দিয়ে দাও। পাতিলেবুটাকে টুকরো টুকরো করেও দিয়ে দিতে পারো, অথবা মানে অর্ধেক করে কেটে নিয়েও সেটা দিয়ে দিতে পারো, আর কিছুটা জল দিয়ে দাও। তারপর বেশ খানিকক্ষণ ধরে তুমি ওই গ্রাইন্ডারটাকে চালিয়ে দাও। যেই তোমার ঘুরতে থাকবে তারপরে সেই জলটা ফেলে দিলে। এটাতে তুমি দেখবে তোমার যে ভিতরে যে পেঁয়াজ রসুনের গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। আবার অনেকে বলতেই পারে, দিদি সেই মুহূর্তে আমার পাতিলেবু নেই, তো পাতিলেবু দিতে পারছি না। তাদেরকে বলবো ইচ্ছে হলে তুমি ভিনিগারও দিতে পারো। 1 চামচ ভিনিগার একটু জলের সঙ্গে মিশিয়ে নিয়ে যদি তুমি দাও, তাহলেও কিন্তু এই উগ্র গন্ধটা অনেকখানি দূরে চলে যায়। খুব সহজ পদ্ধতি, সহজেই মিক্সার গ্রাইন্ডারে এই গন্ধটা দূরে করা যায়। অনেকেই পছন্দ করে না পেঁয়াজ রসুনের গন্ধটা, সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ভালোভাবে কাজ দেবে। যদি তোমাদের কাছে আরও কোনো পদ্ধতি থাকে অবশ্যই সেটা আমাকে জানিও। আর যতটা সম্ভব পারো ওই ভিডিওটাকে শেয়ার করো, কারণ এটা জানা সকলের ভীষণভাবে দরকার। ভালো থেকো বন্ধু, অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য। নমস্কার।